পারি না। বলি যেমন হয়েছে ছেলে তেমনি তার হয়েছে বাবা। বলি দুজনের মধ্যে একজন ভালো নয়। বলি কোথায় যে যায় সকালবেলা উঠে কে জানে। ছেলেটা কাজকর্ম কিচ্ছু করে না আর জীবনে করবেও না। কেন? এই তোমার জন্য ওই শয়তানটা তো বদমাশ হচ্ছে, বাড়ির কোনো কাজ করে না আর কোনো কাজ দেখে না। এই বুড়ো বয়সে খাটতে খাটতে আমার মাথার চুল কোটা। শোনো, বয়স হচ্ছে তো কি হয়েছে, তোমাকে তো খাটতে হবে। আমার 10টা নয় 5টা না একটা ছেলে কাজ করতে পারে না পারে। আচ্ছা, আসছে দিব্যি গুঞ্জের গোড়াতে হাজির, আর খাবারটা দিয়ে দিচ্ছ, আর আমার এই পকেট থেকে পয়সা ছেড়ে ছেলেটাকে দিচ্ছ, আর এ পাড়া সে পাড়া টোটো করে ঘুরে বেড়াচ্ছে। এই তোমার জন্য কোনো কাজ করছে না গো। আমার খেপা লালা বেটাকে কি বলবো বলো তো দেখিনি, বুদ্ধি নাই। হ্যাঁ, খেপা লালা। হ্যাঁ, ওই খেপা লালাকে কতদিন এই বুড়ো বয়সে পুষবো আমি? তোমাকে তো দেখতে হবে, জন্ম দিয়েছো তুমি, কে দেখবে? জন্ম আমি দিয়েছি, আমাকে দেখতে হবে। দেখতে হবে, ওই মরণকাল পর্যন্ত ওই জোয়ান টানতে হবে আমাকে। তাছাড়া কে টানবে? ছেলে জন্ম দিয়েছো, দায়িত্ব তোমার। তাহলে ছেলের জন্য আমি করতে যাবো নাকি? এই তো তুমি ছেলের মা, তো তোমাকে ছেলেটাকে বোঝাই দেবে না যে বাবার সঙ্গে খালি মাঠে কাজ করগা, খানিক ওই খামারে ধান ছড়িয়ে দেখা, তো সেগুলো বোঝাই দেবে না তোমাকে? শোনো, সব কাজ আমার ছেলে করবে না। তোমার পারলে তুমি করো, না পারলে মুনিশ লাগাও। আমি পারলে আমি করবো। হ্যাঁ, আর ওই আবগুলো ঢেড়ে মরণটাকে বসে বসে গেলাবো। হ্যাঁ গো, ছেলে বুদ্ধি নাই, যখন যা বলছে তাই তো করতে হচ্ছে। হ্যাঁ, ছেলেটা তো 1 পয়সা রোজগার করে না, সে তো বুঝলাম, কিন্তু এইভাবে কি সংসারটা চলবে? তো কি করে চলবে? তুমি চালাতে পারছো না তাই চলছে না। হবে না। কি হবে না? হবে না, তুমি তো ছেলেটার মাথা খেয়ে বসে আছো। আমি এই যে সেদিন তুমি বললে আমাকে, হ্যাঁ যখন ছেলেটার বিয়ে দিয়ে দাও, ছেলের বিয়ে হবে। শোনো, তোমার ওই শয়তান ছেলের বিয়ে জীবনে হবে না। কেন? এই তো আমাদের গ্রামের সঞ্জুর বিয়ে হয়ে গেল, সমীরের হইল, সমীর হয়ে গেছে, বিশালের হইল, ভালো হয়েছে। তোমার ওই শয়তান ছেলের বুদ্ধি হবে না। হ্যাঁ গো, ওদের বয়স যা, আমার একটা ছেলের বয়স শুধু তাই। তো বিয়ে ভালো করে একটা মেয়েকে দেখো, তবে তো বিয়ে হবে। ভালো মেয়ে দেখবো। হ্যাঁ, ভালো। আধগুলো ঢেরে মরটর লেগে সঞ্জুর বিয়ে হইলো, ছেলে পুলে হইলো, সমীরের বিয়ে হইলো, ছেলে পুলে হইলো, বিশালের বিয়ে হইলো, ছেলে পুলে হইলো। আজ যদি ওই শয়তানের ছেলে পুলে হইতো, তাহলে তোমার তো আমাদের বুড়ো বয়সে কান্দে করে নিয়ে এ পাড়া সে পাড়া, এ পাড়া সে পাড়া করে আনন্দ করে বেড়াইতে পারতাম। ঠিক বলেছ। ওই হারামজাদা মূর্খ ছেলের তোমার জন্য স্কুল পর্যন্ত গেল না। হ্যাঁ গো, ছেলে মূর্খ হলে কি হবে? ছেলে তো বুদ্ধিই নাই, কি করে পরের মেয়েকে ঘরে নিয়ে আসবে বলো? কিচ্ছু হবে না। ওই জন্য কথাই কি বলে জানো, কি? বাপের একটা ছেলে কোনোদিন ভালো হয় না। তাই নাকি? হ্যাঁ। শোনো শোনো, ছেলেটাই সময় নাই, বাইরে চলে গেছে। বাইরে কার সাথে গল্প করছে কে জানে, বুঝলে? ও বেরিয়েছে যখন সে পেটের টান পড়বে, তখন কুঁচের গোড়াতে এসে হাজির হবে। ঠিক বলেছ। শোনো, কে? তুমি যেমন ছেলেটার মাথা খেয়েছো, হ্যাঁ, ওই একটা ছেলে আমাদেরকে শেষ বয়সে দেখবে না। দেখবে না? এই সময় ওই ছোঁড়া ঘরে নাই। হ্যাঁ, লাগাও দরজা। দরজা লাগিয়ে দেবো। হ্যাঁ, দরজা লাগিয়ে কি হবে গো? আর একটা ছেলে নেবো। আর একটা ছেলে? হ্যাঁ, একটা ছেলে মানুষ করতে পারলাম না, আবার একটা ছেলে নেবে? ও শয়তান জীবনের মানুষ হবে না বলেই তো আর একটা নেবো। ঠিক আছে, দাঁড়াও। এই লাগিয়ে দিয়েছি। লাগাও, শুরু করো। শুরু করবো? শুরু করো, তুল কালাম শুরু করবো। হ্যাঁ, করো। তোতা পাখি রে আমার জানেরি জান, পাকা পিয়ারা। তোতা পাখি রে আমার জানেরি জান, পাকা পিয়ারা। তোতা পাখি রে আমার জানেরি জান, পাকা পিয়ারা। আমার জানে
দেখবি এবার ঠেলা। কে তো দেখেছ? কি হয়েছে? শুনতে পেয়েছ না? কে ডাকছে? আমি লীলা, লীলা সেই হারামজাদা। আর কিছুক্ষণ আগে আর হয়ে চলে গেছিল। এসেছে ছেলে আমার, তাহলে আজকে আর কিছু হবে না, এমা! আজকে আর কিছু হবে না। আমার ছেলে চলে, শোনো দরজাটা খুলে দি। ছেলে গুণধর। দাঁড়া গো মা! আমার ব্যাগটা এসেছে। মা দরজা খোল। মা ঘরে বেরে কি করছি রে? এই কি করেছি? পাকা পিয়ারা, পাকা পিয়ারা। এই ঘরের ভিতরে পিয়ারা কোথা পেলি? আমার 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 মা খিদে লেগেছে। হ্যাঁ মা আমাকে দুধ দে। দুধ দেবো? হ্যাঁ এই এখন দুধ কোথায় পাবো? তোর দুধ নাই তো বাবার দুধ দে। তো বাবা দুধ খাকে যা। এটা আমাকে দুধ দে। দেবা? খিদে লেগেছে খাবো মুগু। তা খাবি তো এখানে আয়। হ্যাঁ দেখ। এই তুই কোথায় ছিলিস? কেন রে? কোথায় গেছিলিস সকালে উঠে? আমি হ্যাঁ খেতে দিই না। আমি দুধ বেড়াইছি। কোথায় গেছিলিস? দৌড়ে বেড়াচ্ছি। এই বাইন পাড়া, বাইন পাড়া কি করছিলিস? বাইন পাড়া পিঠে হয়েছে, পিঠে খেতে গেই। এই লালা ছেলেকে নিয়ে কে? আরে ঘরে কত রকম করলাম, হ্যাঁ। ঘরে খাওয়া হয় না, কয়- লোকের বাড়ি চলে গেলি। কি করলি? ওইটা বুঝো কি করছে তা? আরে তোর বাবা কাকা কে হইছে? রে কে একদম হ্যাঁ। বম হয়ে গেছে। বাবা বোম হয়ে গেছে। হ্যাঁ। ওর বলতে আগুন লাগিয়ে দে। বাবা ফেটে জায়গায় গেলে। ওরে সে বম নয়, সে বম নয়। তো কি রে? আরে রেগে লাল হয়ে গেছে কে বাবা লাল? তোর বাবা। বাবা লাল? হ্যাঁ ওর পন্থে ভোজে দে নাঙ্গলের ফাল। ওরে বাবা তা নয়, তা নয়। তুই একবার গিয়ে বাবা বলে ডাক, হ্যাঁ। তোর বাবা একদম গলে বরফ হয়ে যাবে। মা বরফ কি রে? বরফ খাসনি? না। ওই যে কাঠিতে লাগিয়ে দেয়, তাহলে তুই লে। ওইটা ওইটা ওই ও বরফটা। সেই আইসক্রিম হ্যাঁ হ্যাঁ কাঠিতে লাগিয়ে দেবে। হ্যাঁ। আমার না বাবার। চুষে চুষে খায় না। ও এমন চুষা চলবো কাঠি ধারে করে দেবে। যা কাছে যা। আমার তো তুই গলা ধরে গেল কি করে? আর তোকে তোর জন্য তো গলাটা ধরে গেল। চিৎকার করে করে। আর চিৎকার করে করে হ্যাঁ, আই পাড়া ও পাড়া সে পাড়া ডেকে ডেকে কাঁচি মদ খাই নাই তো। কাঁচি মদ খেলে গলা ধরে যায়। আমি একদিন খাইছিলাম গলা ভরিয়ে। খাই না কি? আর সে মুখ বন্ধ হয় না। হ্যাঁ গো। সারাদিন কল কল করে মুতেই যায়। যেখানে মুতি গর্ত হয়ে যায়। বুড়ো বুড়ো হারামজাদা বাড়ির কোনো কাজ করে না। সেই সকাল থেকে বেরিয়েছিস, বাড়িতে কোথায় গেছিলিস তুই? ভাষা ঠিক করো। দেখেছো? একদম ভাষা ঠিক করো। এক পয়সা রোজগার নাই আর বাবাকে থেট দিচ্ছে। ঠিকই তো ভাষা ঠিক বলছে। করো। এই আমি তোমার রোজগার খাই না, তোমার ভাত খেতে পারি না। কি তাহলে- কত বড় শুয়োরের বাচ্চা কে শুয়োর বাচ্চা? তুই? আমার শুয়োর বাচ্চা বলছে। এই দেখ মা তোকে শুয়োর বলছে। এই ছেলেকে ছোট বাচ্চা বলছে। আরে ও কত বড় কুকুরের বাচ্চা। দেখেছ? ও কথা বলতে নেই বাবা, ও কথা বলতে নেই। এই এই ছেড়ে দেবে? হ্যাঁ বাবা কই কথা বলতে আছে? ওকে বলছি না, ও চরিত্রকে বলছে। ও গো ছেলের পেছনে কেন লাগছো? ছেলের কাছে চুপ করতে পারছো না? এত বড় ঢেড়ো মরডটা পাড়ার কত ছেলে আমাদের ওই সঞ্জু রোজগার করছে, সমীর রোজগার করছে, বিশাল রোজগার করছে, আর ওই হারামজাদা এক পয়সা রোজগার নাই। আর আমি গেলাম তো বিশালের কাছে। কি হতে করতে রে? গেছিস? আমার ভাই আমার বাবা মায়ের চেয়ে তুই একটা রোজগার শিখিয়ে দে। হ্যাঁ? নিয়ে তো বলছে এ বিদ্যা আমরা শিখবো না। কেন কেন? ওই তুই কিসের ব্যবসা? বলছে চুলছে না। শালা এ ব্যবসা তো আমি জীবনে করি নাই। আরে ও চুল ছিঁড়ে তো দু পয়সা রোজগার করছে। হ্যাঁ দিয়ে আমি ছিঁড়তে গেলাম তো। এ কার রে? এই কাজ ছিটতে গেলি? মানিকে শাশুড়ি। হারামজাদা, আরে মানিকে শাশুড়ির চুল ছিঁড়তে চলে গেছিলিস? আর বলো না, মানিকে শাশুড়ি রোজ দিচ্ছে চুলিয়ে। হ্যাঁ আমি না ভালোই হবে, বাঘ হয়ে গিয়েছে। গিয়ে বাবু মাথার চুল বাদে বকগুলের চুল ধরে যায়। এই ছেলে শালোকে মারে না, বেঁচে এসছে তাই ভালো গো। আর বকল চেপে হয়ে গিয়েছে। আর আমার হাত আটকে গিয়েছে। হ্যাঁ বলছে কি করছিস? মানিকে শাশুড়ি বগলে? হ্যাঁ তুমি এখানে কি করছিস? হ্যাঁ। আমি বললাম তোমার বকগুলে হ্যাঁ। মশা লেগেছিল, মারতে গিয়েছিলাম।
যদি বলতাম বকুলে চুল ছিঁড়তে গেছি তাহলে আমার কি অবস্থা হইতো। ভালো ওই জন্য বেঁচে গেছে গো, নাহলে ওকে পিটিয়েও ছাল তুলে দিত মানিকে শাশুড়ি বকল। কেন অন্য রোজগার করতে পারছি না? হ্যাঁ কি ভালো কি করছিস শোনো, ছেলের বুদ্ধি নাই, ছেলেকে কথা বলো না। শোনো, এক কাজ করো, রোজগার তো করছে না, রোজগার করতেও জানে না, ছেলের এক কাজ করো, বিয়ে দিই। ঠিক বলিছ। ওই যেমন ওই সঞ্জুর বিয়ে হয়ে গেছে, তারপরে ওই সমীরের হয়ে গেছে, ওরা রোজগার করতে বাইরে ছুটছে, এই হারামজাদারা বিয়ে দিয়ে দেবো, আপনি বউ মায়ের চাপে পড়ে ওই রোজগার করতে যাবে। আমার কাঁধে জয়েন দিয়ে দেবা, দিয়ে তুমি টানি বাসালো। বাবা মা কি রে বাবা? মা রে মা, আমার বিয়ে দিতে বাবাকে বলিস না। মা রে মা, আমার বিয়ে দিতে বলিস না। মা রে মা, আমার বিয়ে দিতে বলিস না। বিয়ে করে বউকে আমি, বিয়ে করে বউকে আমি খেতে দিতে পারবো না। মা রে মা, আমি বিয়ে করব না। মা রে মা, আমি বিয়ে করব না। বিয়ে করে কতজন, বিয়ে করে যে শালা জানে না তার কত জ্বালা। ওরে বউ ছায়া আমি কাটতে পারবো না। আরে মা, আমার বিয়ে দিছি না। বিয়ে করেছে আমাদের পাড়া সঞ্জু, ভাত খাই খাই দিয়ে থালার বেলায় ওর বউ বলে বলে বৈদ্য তু ধু। মারে মা, আমি বিয়ে করবো না। মারে মা, আমি বিয়ে করবো না। বিয়ে তো আমি নাই। ওরে লালা, তা নয়, বিয়ে দিলে পরে বৌমা আসবে, তোকে ভালোবাসবে, কত কথা বলবে। জানি এ মা, বিয়ে খাওয়া হয় কি দিয়ে খাবো? মদ দিয়ে। এ মা, বিয়ে কি রে? বিয়ে বিয়ে আবার খাই? কি কি রে? বিয়ে দেবো, পরের মেয়েকে বিয়ে করবি, পরের মেয়ে আসবে, আমাদের ঘরে বৌমা হবে, আমার একটা নাতি হবে। নাতি? নাতি আমি নাতি করতে পারবো না, আমি নাতি মাতি করতে পারবো না। তাহলে বিশালকে ডেকে নিব, ওই করে বুঝে আমি ও বিশাল বলছিল যে আমি লাঠি করতে পারি। কি করতে পারে? লাঠি 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 নয়, লাঠি নয় তো তুই কি বাজি? লাঠি নাতি, সেটা বাকি নাতি হবে। নাতি আমাকে ঠাকুমা বলবে, তোর বাবাকে ঠাকুর দাদু বলবে, আমি কাঁদে নেব। আমার নাতি, আমার নাতি ভালো থাকি। আমার আমি বিয়ে করবো, আমাকে দাদু বলবে না বাবাকে বলবে। কেমন লোক ভালো লাগে? তা নয় রে, এই যেমন ধর আমি তোর মাকে বিয়ে করেছি, এ শালু করেছে কি? শালু করেছে কি রে? ধরো গো, এ মা তোকে বিয়ে করেছে? আরে কবে রে? আমাকে বললি না, এই আমাকে নেমন্তন্ন করলি না, আমি তোকে একটা বিয়েতে প্রেজেন্টেশন দিতাম। তোর তখন জন্ম হয়েছিল? কে? তোর তখন জন্ম হয়েছিল? আমার জন্ম হয় নাই। আমাদের বিয়ে হলো, তারপরে তুই জন্ম নিলি। ও বিয়ের পরে জন্ম? জন্ম দিলে কোন সাল আমাকে? কেন তোর বাবা এই সালরি কাজ, তাহলে ভালো করে জন্ম দেয় নাই আমাকে। কেন বাবা? যেমন কাদা ঠাকুর করেছো তেমনি পেকা হয়ে গেছে, মদ ভদ খেয়ে জন্ম দিয়েছো অমনি হয়ে গেছে। না না, তুই আমার ভালো ছেলে, কত সুন্দর চেহারা, কত সুন্দর দেখতে। আমার বিয়ে হবে? হ্যাঁ বাবা, বিয়ে হবে। বাবা চলো গো। কোথায় বিয়ে করতে? হারামজাদা বিয়ে। মারে গেই। হ্যাঁ, বোন মাকে বলবো। কি বলবি বাবা? কেমন আছো বোন? বইয়ের মা তোর বোন হয়? হ্যাঁ, কে হয় গো?
ওইটা হবে তো শাশুড়ি মা, শাশুড়ি মা। শাশুড়ি ঠাকুমা হয় আমি জানি না। মায়ের শাশুড়ি আমার ঠাকুমা হয় জানি না। এই বোকা, আমার শাশুড়ি তো ঠাকুমা হয়, তার বউয়ের শাশুড়ি তো ঠাকুমা হবে। তাহলে আমার শাশুড়ি আমার ঠাকুমা হয়েছে না? না রে, তবে শোন, এই শয়তানকে যখন বিয়ে না দেবো ওর আর জ্ঞান গম্য ঘুরবে না। তোর আজকে আমি বিয়ে দেবো। হ্যাঁ, এই তুমি তো মেয়ে ঠিক করে এসেছো, মেয়ে পছন্দ করে এসেছো, কথাবার্তা বলা আছে, আজকেই বিয়ে। বাবা ও কাজ করিস না ভাই, বাবা তোর পায়ে ধরছে। আজকেই তোর বিয়ে দেবো। আমি লটাবাড়ি করতে পারবো না। বিয়ে করতে হবে তোকে আজকে। আমি করবো না। তুই করবি না, তোর বাপ করবে। আমার বাপ সে শালু কে গো? সেই শালুই করুক। ওরে তোর বাপ যে আমি রে। ও তুমি শালো? এই বাবাকে ছাড়ো। দাঁড়া বাবা, দাঁড়া। বাবা ছাড়বে না। শোন, আজকেই তোর বিয়ে দেবো। আমার বন্ধুর মেয়ের সাথে আমি ফাইনাল কথাবার্তা করে এসছি। আর শোন বাবা, মেয়ে অনেক শিক্ষিত। হ্যাঁ, দেখতে কি সুন্দর রে। লেখাপড়া জানে না? হ্যাঁ। তাহলে মেয়ে নিশ্চয়ই প্যাট হয়েছে। কি হয়েছে? এই খাবার মতো প্যাট হয় না? হ্যাঁ রে, মেয়ে দেখতে দেখতে বড় হয়ে গেছে। আমি পারবো না বাবা। কি পারবি না? আমি লেজের ভাত খাজু খাইতে পারি না। এই বাবা, আমার বেরির পয়সা নাই। আরে তুই বিড়ি খাস? আমি খাই না, লোককে খাই না। তো লোকে খাই তো তোর বাবার কি যায় আসে? আমি কিনে খাই না তো। তবে তোমার পকেট থেকে বার করে খাই। দেখছো? এই ঢোপটাকে বললি যে আমার বিড়ির প্যাকেটে বিড়ি কম লাগছে কেন? দাঁড়া দাঁড়া দাঁড়া। এই এই বাবা, শয়তান মেয়ে। শোন শোন, আমি সবাইকে ডাকি, তোকে সাজিয়ে দেবে। কই রে? আয় রে, সবাই মিলে সাজিয়ে দেবো আমাকে। আয় আয়। আমার সব পাড়া প্রতিবেশীর মেয়ে সব নিমন্ত্রণ করা আছে। এরাই সব? হ্যাঁ। তোর বিয়ে, তোকে আজকে আমি সাজাবো। কি করবি? তোকে আমরা সাজাবো। আমাকে হাঁকাবি? সাজাবো। হাঁকাবি ছোটাইতে যাই না, পন্ডে চুল ছিঁড়ে যাবে। বলতে সাজাবো, তোকে বর সাজাবো। কি সাজাবি? বর ধানের- সাজাবো। ধানের বর হ্যাঁ সাজাবি আমাকে? না আমি নিজেই সেজে নেবো। তুই পারবি না। বাবা, বাবা এরা সবাই যাবে খেতে। তুই যাবি? কি খাবি? কি খাবি তুই? বড় ল্যাংচা খাবো। ল্যাংচা খাবি? হ্যাঁ। দি ল্যাংচি মুজি। তুই কি খাবি না? আমার বিয়ে আনন্দ হচ্ছে। হ্যাঁ? আনন্দ হচ্ছে। হ্যাঁ? আপনি কি খাবি? থামতে খাবো। থামস আপ খাবে। থামসা? তোমার মুখে পাপ হয়ে গেছে। এ বাকা, এই আরে তুই কিনে খাবে, ওটা তুই শ্বশুর বাড়িতে খাবে। মেয়ের বেলায় খুবনে হাম ঢোক করবো। আম চাপ খেতে হবে না, আমার পুঙা চুষছি। ও লেতে মেজে তো। এই, ও এই ছেলেটাকে নিয়ে তার পাড়া যাচ্ছে না। শ্বশুর বাড়িতে খাবে। ই শালু কাজ ছেলে রে। আমাদের বিয়ের দিন তোমার নিমন্ত্রণ করেছে আমাদের কিনকে। আচ্ছা। আমার দিদিমার ছেলে। জানি হ্যাঁ। দিদিমার ছেলে ঠাকুমা। হ্যাঁ। বাবরে এরা খেয়ে এরা সেজে চলে যেতে রাখো। ও বরযাত্রী যাবে। মাংস করেছিস? আমাদের কত রকমের মাংস? 6 রকমের হবে। খাসি করেছিস? খাসি নাই, শুয়োর। শুয়োরের মাংস একবার বাদ দিয়ে খাইলে বুঝে দিবি। এ বাকাল, ওই তো যে খেয়েছে সে হাত টানি মাঝে। বিয়ে বাড়িতে ওই সব মাংস হয় রে। শোন লালা, কি রে? শুক্তো করেছিস? না, শক্তি মাছ পোড়া করবে। আর লুচি, বড় বড় লুচি। লুচি খাবি? হ্যাঁ লুচি খাবি? হ্যাঁ খাবো তো। মুচি পাড়া চলে যা। লুচি আইলে লুচি আমাদের স্ট্যান্ডার্ড খাওয়া দাওয়া। স্ট্যান্ডার্ড গুগলি পোস্ত। আচ্ছা, বিয়েতে ঝিনুকের চাটনি। বিয়েতে আমি ধন্যবাদ চাটনি খাবো। কিসের? ধন্যবাদ। ধনিয়া পাতার? হ্যাঁ। হবে না। কেন কেন? এ যা ঠান্ডা, ধনিয়া পাতা জ্বর হয়ে গেছে। ধনিয়া পাতা এ লালা, আমি কি খাবো জানিস? কি? আমি খাবো বোঁদে। বন্দি খাবি? হ্যাঁ। ছাগলে পৌঁছে চলে যা। বন্দি বুকি বন্দি খা। এই মাটি লাফাইছে না। এই, আনন্দ করছে, আনন্দ করছে। বিয়ে না। ওগো তাড়াতাড়ি করো, লগ্ন বয়ে যাচ্ছে। সব খুলব।
খোল। মা আমি বিয়ে করবো না মারে। মা আমাকে ব্যাপদে ফেলছিস মা, খোল তাড়াতাড়ি। আমাকে ব্যাপদে ফেলছিস মা। বিপদে না বিপদে? ভালো কাজ করে দিচ্ছি। আচ্ছা খোল। খোল। প্যান্ট খুলে দিচ্ছি, অমনি কেন করছে রে? খোলা যাবে না। কেন? প্যান্ট খোলা যাবে না কেন? খোলা যাবে না, চেন আছে। চেন তাহলে কি তলে আন্ডার প্যান্ট নাই তোর? কে তলে আন্ডার প্যান্ট নাই? আছে কি চেন খোলা যাবে না? আরে চেনটা খোলা যাবে না কেন? সেই দিন খুলতে গেছি। হ্যাঁ মা বল। হ্যাঁ বাবা। সেদিন খুলতে গেছি, হ্যাঁ ছোটবেলায় খুলতে গেছি। আচ্ছা টেনে দিতে বিদ্যে গেছে ডগে। হ্যাঁ গো। নিতা পড়া শোনাও টানাটানি করছে আর আর খুলছে না। আচ্ছা দিয়ে মা আমাকে চা বলছে চ হ্যাঁ লটাপটি করতে গিয়ে চেন লাগাইতে গিয়ে হ্যাঁ দিয়ে সালারের হসপিটালে আচ্ছা 4-5টা দিদিমণি চলে এলো। হ্যাঁ বলছে এরা কারা? এরা এরা সব কি যেন লাশ। লাশ নয় রে, নার্স। নার্স 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 সব ইয়াং মেয়ে গো। হ্যাঁ এখন হাসপাতালে ওইরকমই স্টাফ। ইয়াং সব এখন লাল লাল চেহারা। বলছে কি হয়েছে? ইংরেজিতে বলছে ইঙ্গু হিঙ্গু ইঙ্গু ইঙ্গু। আমি তো বুঝতে পারছি না ইঙ্গু ফিঙ্গু কি বলছি। তারপরে তারপরে সেই বাবু এসি হ্যাঁ আমার তো লজ্জা লাগছে, আমার ভয়ও লাগছে। হ্যাঁ এসি হাত দিয়ে দিয়ে তার ফুলিয়ে গিয়ে সব বোনা এ তো আর সব বোনা হয়ে গেছে। লজ্জার কথা বলবার নয় কাউকে, তবু বলতে হচ্ছে। তারপরে এইবার আর একটা দিদিমণি চলে এলো। হ্যাঁ কি হয়েছে দেখি? তারপরে আবার ইংরেজি ইংরেজি বুঝছে তো। আচ্ছা ও টানাটানি করে তখন আরো ফুলিয়ে গিয়েছে। সারা চেন চেপে ধরিয়ে ফেলেছে তো, আর খুলছে না। তারপরে এমন সময় এক ডাক্তার চলে এলো। হ্যাঁ বলে কি হয়েছে দেখি? হ্যাঁ সে ডাক্তার তো দেখে রেখে গিয়ে খুব হ্যাঁ আমার মাথায় এক চাল্লা। আচ্ছা আর আমদারা চেন লাগানো জিনিস পড়া কি দরকার? হ্যাঁ দাঁড়া ব্যবস্থা করছি। আচ্ছা বলি একটা বড় কাঁচি নিয়ে চলে দিবছে ডগে ছায়া দিতে হয়। হ্যাঁ নিয়ে নিয়ে আমার তো কোনো ভয়ে জানো শুকিয়ে গেল। যেই কাছে কাঁচিটা খাচাং খাচাং করতে লেগেছে আর সারা ফটাং করে ছেড়ে দিয়েছে। ও তার নাই কানি চুনি হয়ে গিয়েছে। আমি চেন খুলবো না, সেই বলেছে আর চেন খুললি না। সেইটা সেই ছোটবেলা হয়েছে, এখন আর হবে না। ছোট ছিলিস তখন হয়েছিল, এখন তো বড় হয়ে গেছিস। খল 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 আয় 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 শোনা, লগ্ন বয়ে যাচ্ছে। এই তাড়াতাড়ি কর, লগ্ন বয়ে যেতে শুনতে পাচ্ছি না। মা আমাকে বিয়ে দিই না রে। ওই আমার বিয়েরই লগনে চাঁদটে গগনে ঝুলকা বেগুনের ফুল। আমার বিয়েরই লগনে চেন খুলবো কোনখানে? যেখানে সে খুলতে গিয়ে লেগে গেছে। ওই আমার বিয়েরই লগনে চাঁদটে গগনে ঝুমকা বেগুনের ফুল। আমার বিয়েরই লগনে চাঁদটে গগনে ঝুমকা বেগুনের ফুল। বললাম বিয়ে করবো না। আমি ঝুমকা গড়াইতে দিলাম হাতে রইল আমার মন। আমি ঝুমকা গড়াইতে দিলাম হাতে রইল আমার মন। আমার বিয়েরই লগনে চাঁদটে গগনে ঝুমকা বেগুনের ফুল। আমার বিয়েরই লগনে চাঁদটে গগনে ঝুমকা বেগুনের ফুল।
এটা কি করতে হবে? এই ছজাইতে হয়। ফোঁটা চন্দনের ফোঁটা। কিসের ফোঁটা? চন্দনের। চন্দনের মায়ের ফোঁটা আনতে পারিস না? এই তুই চুপ করে বস, ওরা সাজিয়ে দেবে। আমি কানের গড়াইতে দিলাম হাতে রইল আমার মন আমি কানের গড়াইতে দিলাম হাতে রইল আমার মন বিয়ে মনে নাই, ভুলে গেলাম। এই যে তোর আন্ডার প্যান্টটা, যা যা। আন্ডার প্যান্টটা তো মাকে দেখাবো। হ্যাঁ বাবা, এটা কি হবে? কি হবে? ওই ধুতিটা একবার খুল বাবা। হ্যাঁ, আন্ডার প্যান্টে পরিন দি। আমার অত টাইম নাই, অত টাইম নাই। ওরে আন্ডার প্যান্ট ধুতি তোলে পরে। হ্যাঁ, পয়সা দিয়ে মাল কিনেছি, লোকে দেখছে বাবা। এই 14 নাকি রে? শালা 14 নাকি রে? না বাবা, আন্ডার প্যান্ট ধুতি তোলেই পরতে হয় না, পয়সা দিয়ে কিনেছি, আমি উপরেই বলবো। তাই কানের গড়াইতে দিলাম হাতে রইল আমার মন হাতের গড়াইতে দিলাম কানেতে রইল আমার মন আমার বিয়ের লগনে চাঁদতে গগনে ঝুমকা বেগুনের ফুল আমার বিয়ের লগনে একবারে গেটু চাই যায়, গেটু তো দেবো, মুখ দেবো, তখন খুল গিট রেখে থাকি কি কর। তুমি ধরে থাকো, হ্যাঁ তুমি ধরে থাকবে, যখন মুখ চাপবে তখন ছেড়ে দেবা। আমার নিজেরই লাগে। কানের গড়াইতে দিলাম পায়েতে রইল আমার মন আমার পায়ের বানাতে দিলাম কানেতে রইল আমার মন আমার বিয়েরই লগনে চাঁদতে গগনে এই লালা, ওই সৌরের বাচ্চা, আমার বিয়ে হবে আর ও লাফাইছে। আনন্দ করছে রে, আনন্দ করছে। মা। এই দে বাবা তোর জুতো। হ্যাঁ, জুতো। পরে দে বাবা। যে হাজি তো বাইতে হবে। হ্যাঁ বাবা। বাবা স- তুমি একটা বড়, আমি একটা। ওরে বাগাল তা নয়। এ বেশি খরচা করা যাবে না। কেন রে? একটা জুতো তুমি পরবে, একটা আমি বলবো। না বাবা শোন, কে? এটা তোর বিয়ের জন্যই হ্যাঁ। তোর নতুন দুটো জুতো কিনে নিস। তাহলে পর বাবা, পর। হ্যাঁ। টিগলি বানাইতে দিলাম চুড়িতে রইল আমার মন আমি টিগলি বানাইতে দিলাম চুড়িতে রইল এটা কি করছিস? কি গো? হ্যাঁ? জুতো দুটো কিনে দিয়েছে পায়ে পরার জন্য, হ্যাঁ। গলা ভরার জন্য নয়। নতুন জুতো ধুলো লেগে যাবে না লাই, ধুলো লেগে যাবে না লাই। এই জুতো ধুয়ে আমার বিয়েরই লগনে চাঁদতে গগনে ঝুমকা বেগুনের ফুল আমার বিয়েরই লগনে চাঁদতে গগনে ঝুমকা বেগুনের ফুল বিছা গড়াইতে দিলাম হাতেতে রইল আমার মন আমি বিছা গড়াইতে দিলাম হাতেতে রইল আমার মন
আমি যাবো না রে। কেন বাবা? তুই সদ্য চল হইলে আমাকে কেমুতাবে রে। এ বাগাল, তোর মা তো শ্বশুর বাড়ি যাবে, ওখানে মুতাই দে। এই তো কেমুতাবে। তার বিয়ে করে দিয়েছিস তো কাঁদছি কেন রে? এই কাঁদছি কেন? কাঁদবো না কেন? ওই বিশাল হ্যাঁ। বিয়ে করতে দিয়েছিল, কত কাঁদছিল নাকি না? বিশাল কাঁদছিল। আরে বিশাল কাঁদে না। ওই তো গায়ে মেয়েগুলো যায়, ওই তো ওই মেয়েটা বিয়ের সময় কত কাঁদছিল নাকি না? এই বিশাল মনে হয় ভাই হয়, তাই ভাই বিয়ে করতে যাচ্ছে, পরের মেয়ে আনবে, ওই জন্য চোখে জল ফেলছিল। মেয়ে ছেলেরা কাঁদে, বেটা ছেলেরা কাঁদে না। বলছি গাড়ি করেছিস তো? না। বড় বাস? হ্যাঁ বাবা বলছি বাসে করে যাবো না? আমরা বাসে যাবো না তো। বাস। কি আমরা কঞ্চি করেছি। কঞ্চি? ওই বাস করছি বলছে। ওরে বাঁশ লয়, বাঁশ লয়, তবে ওই সেই রিজার্ভ বাস, বাস রোডে চলে না। হ্যাঁ আমার বিয়ে যাবে টাটা শামুক। টাটা শামুক লয় রে, তবে টাটা সুমো, টাটা সুমো। হ্যাঁ টাটা সুমো। হ্যাঁ এই বরযাত্রী যাবে টাটা সুমো, হ্যাঁ আর পালকিতে যাবে বিয়ে। বিয়ে? হ্যাঁ বর যাবে, বর যাবে। পালকিতে? হ্যাঁ বর যাবে। হ্যাঁ বাবা তাই হবে বাবা, যাবে। তোমার একমাত্র ছেলে। আমি পালকি, তুই পালকি? আমি পালকি। তুই পালকি? হ্যাঁ কি করে যাবি? দেখে নেবা। এ দোলা, ইয়া। এ দোলা, ইয়া শরীরে ভোলা, এ মেয়ের বাজার যাবে চলে আসছে। হ্যাঁ যাবে তো। নিমন্ত্রণ নেই, মা বেটিতে চলে আসছে একবার। দেখলার বাচ্চা, ওরা বলতে নেই বাবা। তোর মায়ের বিয়ে তো কই বলে নাই আমাদেরকে নিয়ে। দেখলো বড়। ওরে তুই তখন হোস না, আমাদেরকে বলেছিল, হ্যাঁ আমাদেরকে বলেছিল। ও তাহলে হমা না হমাল বলতে পারে না। হ্যাঁ বাবা কিরে বাবা গো, বল। সঞ্জুদের বাড়িতে বলো নাই তো? হ্যাঁ বাবা, ওরা পাড়া প্রতিবেশী নিমন্ত্রণ না করলে হয়? তুমি খুব বৈদ্য লোক। কেন রে? সঞ্জুর বিয়ে তোমাকে বুঝলে? হ্যাঁ বাবা, ওর বাবা মা বলেছিল। বুঝলি? হ্যাঁ। আমাকে বলে না, তাহলে আমি বললো না। ওরে তুই তখন ছিলিস না। বাবা কিরে? গায়ের লোককে খাওয়া, হ্যাঁ সবাই খাবে। গ্রামকে খাওয়াবো। প্রত্যেকে বলে দাও হ্যাঁ সবাই আমাদের মদ সাফিসিয়েন্ট। মদ সাফিসিয়েন্ট? পেট্রোল পাম্পে যাবে, হ্যাঁ। একবার ভাকুম ঢুকিয়ে দেবে, যার পেটে জল লিটার রাখবে টেনে দেবে ভর। তাহলে মদের পেট্রোল পাম্প করে দেবো আমি। এ দোলা, এ হোলা, এ দোলা, এ রাজা মহারাজাদের দোলা, এ দোলা, এ দোলা, এ দোলা, এ দোলা। দোলার ভিতরে রে ঝিকিমিকি করে রে সুন্দর পোশাকের সাজ, গিয়ে দেখি তাই ছেলেদের গায়ে উঁচু নিচু পাহাড়ে ধীরে ধীরে উঠে যায়, কাঁধে নিয়ে ছুটে যায় রাজা মহারাজাদের দোলা, এ দোলা, এ দোলা, এ দোলা, এ হাইয়া মোরে হাইয়া বলো দোলা, এ দোলা, এ দোলা, এ দোলা, এ দোলা, এ দোলা, এ দোলা।